প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিও রংপুর অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আমি বিপ্লব কুমার সরকার, সহকারী শিক্ষক, হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়, কাউনিয়া, রংপুর। আজ তোমাদের একটি ষষ্ঠ শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে একটি ক্লাস নিব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং অনুশীলন করবে। বাড়িতে বসে তোমরা এটি অনুশীলন করবে। এসো আমরা একটু দেখে নিই। দেখো তো এখানে কি লেখা আছে। লেখা আছে ভালোবাসি আমার সোনার আমি বাংলা তোমায়। ভালোবাসি আমার সোনার আমি বাংলায় তোমায়। কথাটা তোমাদের কাছে কেমন লাগছে? কেমন একটু অগোছালো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কথাটি একটু অগোছালো। এই কথাটিকে যদি আমরা সাজাই তাহলে দেখি কি হয়। দেখি আমরা এই কথাটাকে একটু সাজিয়ে নেই। হ্যাঁ, এই কথাটিকে সাজালে হচ্ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখো কত সুন্দর, আমাদের জাতীয় সঙ্গীতের একটি প্রথম লাইন, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর এর আগে যে কথাটি ছিল সেটি ছিল অগোছালো, সেটি শুনতে আমাদের কত খারাপ লেগেছে। ঠিক তেমনি তোমরা একটু দেখো, এখানে একটি হাতে লেখা একটি প্রতিবেদন। প্রতিবেদনটিতে দেখো এখানে কাটাকাটি, এখানে কাটাকাটি, এখানে কাটাকাটি, অনেকগুলো লেখা আছে। আমরা সেই লেখাগুলো কি করতে পারছি না, ধরতে পারছি না। আর ঠিক পাশাপাশি দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন লেখা আছে, বরাবর প্রধান শিক্ষক। এটি কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যে এখানকার যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা যদি কম্পিউটারে লিখি তাহলে পরে সেটি কত সুন্দর দেখা যায়। ঠিক এজন্যই আজকের আমাদের পাঠের বিষয় হবে ওয়ার্ড প্রসেসিং। আজকের পাঠের বিষয় ওয়ার্ড প্রসেসিং। দেখি আমরা কি শিখব। আজকে আমরা শিখব ওয়ার্ড প্রসেসিং কি তা বলতে পারব। ওয়ার্ড প্রসেসিং এর কয়েকটি সফটওয়্যারের নাম বলতে পারব। মাইক্রোসফট ওয়ার্ডের টুলবার সম্পর্কে বলতে পারব। কিবোর্ডের বিভিন্ন কি সম্পর্কে বলতে পারব। তোমরা এই শিখন ফল কয়টি খাতায় সুন্দর করে লিখে রাখো, তাহলে তোমরা মনে করতে পারবে যে আমরা আজকে কি শিখেছি। এসো এবার আমরা দেখি ওয়ার্ড প্রসেসিং কি। ওয়ার্ড আমরা সবাই জানি, ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ। প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। তাহলে দুটি মিলে আমরা একটা জিনিস সুন্দর বুঝতে পারছি, ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ শব্দ প্রক্রিয়াকরণ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, শব্দ প্রক্রিয়াকরণ। দেখি, ওয়ার্ড প্রসেসিং শব্দ দুটিকে একত্র করলে অর্থ দাঁড়ায় শব্দ প্রক্রিয়াকরণ। একটি ভাষায় বর্ণমালা ব্যবহার করে শব্দ তৈরি করা ও সেই শব্দাবলী মনের মতো করে সাজিয়ে নেওয়াই হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ, ওয়ার্ড প্রসেসিং এর আসল কাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ড প্রসেসিং এর কাজটা কি, এবং আমরা এইটি যদি করি তাহলে পরে আমাদের শব্দগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি তাহলে আমরা এটাকে যেখানেই যাই না কেন এটাকে উপস্থাপন করতে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। এখন আমরা আসব ওয়ার্ড প্রসেসিং এর কয়েকটি সফটওয়্যার। আমরা কম্পিউটারে এই যে ওয়ার্ড প্রসেসিং করব, এই ওয়ার্ড প্রসেসিং কি শুধু একটি সফটওয়্যারের মাধ্যমে করা যায় না অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে করা যায়? দেখি আমরা কয়েকটি সফটওয়্যারের মাধ্যমে করা যায়। আমরা এখানে দু একটি নাম দিয়েছি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মধ্যে। যেমন একটি হচ্ছে ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার এবং এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তবে বর্তমানে
মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই বর্তমানে ওয়ার্ড প্রসেসিং করে থাকি। এখন আমরা জানবো যে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং যে আমরা খুলবো, এটা যে আমরা করতে গেলে পরে কম্পিউটারে আমাদেরকে কি করতে হবে, ওয়ার্ড প্রসেসিংটাকে ওপেন করতে হবে। তাহলে এখন আমরা এটাকে ওপেন করবো। যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে ওয়ার্ড প্রসেসিং বা কম্পিউটার ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিংয়ে তোমরা কাজ করো নাই। তাই ওয়ার্ড প্রসেসিং খুলতে গেলে, কম্পিউটারে যদি আমরা খুলতে যাই, তাহলে এবারে এটি কি পদ্ধতিতে খোলা যাবে। আমরা কম্পিউটার খুললে এরকম একটি ডেস্কটপ আসবে। কম্পিউটার খুললে এরকম একটি ডেস্কটপ আসবে। এই ডেস্কটপের ঠিক এই জায়গায় স্টার্ট বলে একটি মেনু থাকবে। এই স্টার্ট মেনুতে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করব। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করলে পরে একটি এরকম আসবে। এটাতে প্রোগ্রাম বলে একটি কথা থাকবে, অথবা এখানে তোমাদের অনেক কম্পিউটারে এখানে অল প্রোগ্রাম বলে কথা থাকতে পারে। প্রোগ্রাম থাকুক আর অল প্রোগ্রাম থাকুক, সেখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করলে পাশে আরেকটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড বলে একটি কথা থাকবে। আবার অনেকের কম্পিউটারে সরাসরি এখানে অল প্রসেসিংয়ে মাইক্রোসফট ওয়ার্ড নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি থাকতে পারে, সেখানে থাকতে পারে অফিস, মাইক্রোসফট অফিস থাকতে পারে। যদি অফিস থাকে তাহলে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে পরে মাইক্রোসফট ওয়ার্ডকে আমরা পেয়ে যাব। ঠিক এইখানেই আমরা মাউস দিয়ে ক্লিক করব বা এটাকে ওকে করে দেবো। মাউস দিয়ে ক্লিক করবো বা এখানে আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে পরে আমাদের ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। দেখি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হলে কি হবে। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড হলে এরকম একটি কাগজ এসে যাবে। ঠিক আছে, এই কাগজটির সাথে আমরা এখন পরিচয় হব। ঠিক আছে, এটি একটি ওয়ার্কশিট। এখানে আমরা কাজ করব। এই যে একটি সাদা কাগজ আছে, এই সাদা কাগজটিতে আমরা লেখালেখির কাজ করতে পারবো। এখন দেখি যে আমাদের শুধু সাদা কাগজ নয়, সাদা কাগজের উপরেও বেশ কিছু জিনিস আছে। এখানে একটা আছে, এখানে আছে, এরকম আছে। আমরা এগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব যে এগুলো কি। এগুলো যদি আমরা না জানি, তাহলে পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো ঠিকমতো করতে পারবো না। এগুলোকে যদি আমরা একটু জানি এগুলোর কাজ কি, তাহলে পরে আমরা সেটাকে খুব সুন্দরভাবে করতে পারবো। ওয়ার্ড প্রসেসিং এর বিভিন্ন টুলবারের পরিচিতি, এগুলোকে সবগুলোকে বলা হয় টুলবার। এই টুলবারের পরিচিতি দেখি, টুলবারের পরিচিতি কিরকম। দেখো, এটা সর্ব উপরে এখানে লেখা আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, এটিকে বলা হয় টাইটেল বার। আমরা জানি কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজটিকে সংরক্ষণ করতে পারি, আমরা সেভ করে রাখতে পারি। আমরা কম্পিউটারে যে নামটিকে সেভ করব, আমরা এই একটি কাজ করার পর আমরা এটি যে নামে সেভ করব, এই টাইটেল বারে সেই নামটি উঠবে। এখানে যেমন লেখা আছে ডকুমেন্ট 1, তখন আর এখানে ডকুমেন্ট 1 লেখা থাকবে না। আমরা এই কাজটি করে যে নামে সেভ করেছি সেই নামটি এখানে লেখা থাকবে। এটা হলো মেনু বার। দেখো, এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, টেবিল, উইন্ডোজ, হেল্প, এরকম অনেকগুলো মেনু আছে। একে বলা হয় মেনু বার। এই মেনু বারের অধীনেও অনেকগুলো সাব মেনু আছে। আমরা যখন কাজ করব তখন সেগুলোকে বুঝাবো। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুল বার। এই যে এগুলোকে দেখতেছো, যে ছবি সমৃদ্ধ যেগুলোকে দেখতেছো তোমরা, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুল বার। তোমরা কিন্তু এই বিষয়গুলোকে একটু মনে রাখবে। দেখো, এটাকে বলা হয় ফরম্যাটিং টুল বার। নিচে দেখো, এখানে সুন্দর এই যে তীর দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এটাকে বলা হয় ড্রয়িং টুল বার। আমরা শুধু মাইক্রোসফট ওয়ার্ডে যে শুধু লেখালেখি করব তাই নয়, মাইক্রোসফট ওয়ার্ডে ইচ্ছা করলে পারো আমরা বিভিন্ন ছবি, বিভিন্ন রকম গ্রাফ সবকিছু সংযোজন করতে পারি। এই জন্য আমরা এখান থেকে কি করতে পারি, ড্রয়িং করতে পারি। ঠিক আছে, এখানে দেখো
এই দুটো সমন্বয়ে এই যে একটা 1 2 3 4 এরকম লেখা আছে, এটা একটা স্কেলের মতো, আবার এই পাশেও একটা স্কেল দেওয়া আছে। এই দুটো সমন্বয়ে এটাকে বলা হয় রুলার। এখানে স্কেলে যে আমরা কাগজটি নিয়েছি, এই কাগজটি কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে এবং এই কাগজে কতটুকু মার্জিন দেবো আমরা, সব আমরা এই রুলারের ভিতর থেকে মাপ দিয়ে করতে পারি। আবার অনেক সময় আমরা যখন এই যে এখানে যখন আমরা বলছিলাম যে ড্রয়িং টুলবার, আমরা যখন ড্রয়িং করব তখনও আমরা সেখানে কি করতে পারি, এই লেখাগুলোকে কোন জিনিসটি কতটুকু নেব, কত ইঞ্চি নেব, কত সেন্টিমিটার নেব, সেটি আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এই যে এই ড্রয়িং টুলবারের দেখো উপর দিকে একটা দেখা যায় এটা, এবং ঠিক এই সাইডে এই দুটোকে বলা হয় স্ক্রোল বার। এই দুটোকে আমরা যখন এই কাগজটাকে উপরে তুলব বা ডানে বাঁয়ে সরাতে যাব, তখন আমরা এই স্ক্রোল টুলবারের সাহায্যে এটাকে উঠানামা এবং ডানে বাঁয়ে সরাতে পারব। এই ছবিটিকে নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছো। এই ছবিটি, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে কিবোর্ড। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করতে যাব, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারটি হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমাদেরকে যাবতীয় লেখাগুলোকে লিখতে হবে। যেহেতু বলেছি ওয়ার্ড প্রসেসিং, শব্দ প্রক্রিয়াকরণ, তাহলে নিশ্চয়ই আমরা সেখানে শব্দ লিখব, ক খ গ ঘ উম বা এ বি সি ডি, এগুলো আমরা লিখতে হবে। এগুলো লেখার জন্য আমাদেরকে কিবোর্ডের সাহায্য নিতে হবে। এটাকে বলা হয় কিবোর্ড। তাহলে এই কিবোর্ড সম্পর্কে তোমাদেরকে কিছু জানতে হবে। এই কিবোর্ডে দেখো অনেকগুলো কি আছে, উপরে দেখো, নিচে দেখো। তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই যে উপরে যে কিবোর্ডগুলো দেখতেছো, অনেক কিবোর্ডের মধ্যে তোমরা এগুলো পাবে না। এটি হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড, তাই উপরে এগুলো আছে। যদি মাল্টিমিডিয়া কিবোর্ড না নিয়ে তোমরা যদি স্বাভাবিক কিবোর্ড থাকে, তাহলে এই উপরের এই লাইনটি তোমরা সেখানে পাবে না। যাকে এই উপরের যে কিবোর্ডটি দেখা যাচ্ছে, এই উপরের গুলোকে বলা হয় হট কি। হট কি, উপরের এই কিগুলোকে বলা হয় হট কি। এবার আসো, এই যে নিচে, উপরের নিচে আমরা সিম্পল যে কিবোর্ডগুলো আছে, যা এটা দিয়েই শুরু হয়। সিম্পল কিবোর্ডে এই কিবোর্ডগুলির কি দিয়েই শুরু হয়। এই কিবোর্ডগুলোকে বলা, এই কিগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কি সাধারণত আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, তখন এই কিগুলো সাধারণত ব্যবহার হয় না। মাইক্রোসফট ওয়ার্ড না, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি, তখন সাধারণত এই কিবোর্ডগুলো ব্যবহার হয় না। কিন্তু কম্পিউটারে যদি কখনো সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যারের কোনো কাজ করতে গেলে পারে, তখন এই কিবোর্ডগুলোর কিন্তু প্রয়োজন হয়। এখানে এই যে এ বি সি ডি থেকে এ বি সি ডি এফ জি এইচ, এই যে লেখাগুলো লেখা আছে, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু হয়তো মনে মনে ভাবছো যে এই কিবোর্ডের মধ্যে এখানে এ এস ডি এফ, কিন্তু বাংলা তো লেখা নেই। কিন্তু এখানে বাংলাও আছে, ওই এর মধ্যেই বাংলা পাওয়া যাবে। আমরা সেটা পরবর্তীতে তোমাকে জানাবো যে কিভাবে আমরা বাংলা এখানে লিখতে পারি। এগুলোকে বলা হয় টেক্সট কি। টেক্সট, যেমন আমরা লিখবো আই অ্যাম, তাহলে আই এ এম, এই যে আমরা লিখবো, এখান থেকে আমরা সেই জিনিসগুলো লিখতে পারবো। এই যে এখানে একটা কি দেখা যাচ্ছে, একটাই মাত্র কি থাকে, এখানে একটা তার দেওয়া আছে, এটাকে বলা হয় এন্টার কি। এটাকে বলে এন্টার কি। আমরা যে কোনো কাজ সম্পাদন করার পরে এন্টার শব্দটি ব্যবহার করে থাকি। ধরা যাক একটি লাইন লিখেছি, লেখার পর একটি প্যারা তৈরি করতে গেলে তখন আমাদেরকে নিচে নামতে হবে। এই নিচে নামার জন্য আমরা সাধারণত এই কিগুলো ব্যবহার করে থাকি, এন্টার কি ব্যবহার করে থাকি। অ্যারো কি, এগুলোকে বলা হয় অ্যারো কি। অ্যারো কি বলতে, আমরা একটা লিখেছি, লেখার পরে ডানে যাব, বাঁয়ে যাব, সামনে যাব, পিছনে যাব, এই যে এই কিগুলো, এই যে কি সামনে যাওয়া, পিছনে যাওয়া, ডানে যাওয়া, বাঁয়ে যাওয়া, এটা সাধারণত এই অ্যারো কির সাহায্যে আমরা করে থাকি। এসো এবার একটি নরমাল কি বোর্ড দিয়ে তোমাদেরকে বিষয়টি দেখাই। দেখো যে উপরের যে হট কি বলেছিলাম আমরা, এটিতে কিন্তু সেই হট কি নেই, কারণ এটি মাল্টিমিডিয়া কিবোর্ড নয়। এখানে হট কিগুলো নেই, এখানে ফাংশন কি দিয়েই শুরু হয়েছে। এই কিবোর্ডের সাথে দেখো, এই যে এগুলোকে তো আমরা কি বলেছিলাম, কি কি, এইগুলোকে বলেছিলাম আমরা আলফাবেটিক কি।
এগুলো হলো আলফাবেটিক কি, আমরা তখন বলেছিলাম টেক্সট কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আলফাবেটিক কি। এই যে দেখো এখানে 1 2 3 4 এরকম লেখা আছে, এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আমরা যখন কোনো কাজ করতে যাব সেখানে শুধুমাত্র যে লিখবো তা না, সেখানে যে অঙ্ক ব্যবহার করবো না তা তো নয়, অঙ্ক ব্যবহার আমরা করতে পারি। এবং অঙ্ক 1 2 3 4 5 6 7 8 এই যে লেখাগুলো আমরা যখন লিখবো তখন কিবোর্ডের এই নিউমেরিক কিগুলো ব্যবহার করে আমরা লিখবো। এই যে দেখছো এখানে এই যে কিগুলো দেখছো, এখানে পার্সেন্টেজ, এখানে গুণন, এটাকে তোমরা হয়তো স্টার ভাবতেছো। স্টার কম্পিউটারে আমরা যখন কোনো গুণন চিহ্ন ব্যবহার করব তখন আসলে কম্পিউটারে সরাসরি কোনো গুণন চিহ্ন নেই, সেখানে স্টার দিয়ে একে গুণনকে করা হয়, নির্ণয় করা হয়। এখানে মাইনাস, একটা আছে প্লাস। হ্যাঁ, এই কিগুলোকে বলা হয় লজিক্যাল কি। লজিক, 2 এ 2 এ 4, তাহলে 2 2 যোগ 2 সমান সমান 4, লজিক। এই লজিক্যাল কি, এগুলোকে বলা হয় লজিক্যাল কি। এগুলোকে বলো তো কি কি বলা হয়? এগুলো হচ্ছে অ্যারো কি। এর আগের ইয়েতেও তোমরা দেখেছো, এগুলোকে বলা হয় অ্যারো কি। এগুলোকে বলা হয় ফাংশন কি। আমরা আগেরটা তো তোমরা দেখেছো, এগুলোকে বলেছি ফাংশন কি। ফাংশন কি। এইখানে দেখো কয়েকটি কি আছে। হ্যাঁ, এই কিগুলো হলো বিশেষ কি। এটা হলো এসকেপ, এগুলো ট্যাব, এটা হলো ক্যাপস লক, শিট। এই যে কিগুলো আছে এই কিগুলোকে বলা হয় বিশেষ কি। বিভিন্ন কাজে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি, বিশেষ বিশেষ কোনো কাজে এই কিগুলো ব্যবহার করে থাকি। এইখানে দেখো আবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে এবং 0 আছে। এই কিগুলোকে বলা হয় নিউমেরিক কি। এই কিগুলো হচ্ছে নিউমেরিক কি। এখান থেকে আমরা যেমন এখান থেকে এই যে নিউমেরিক কি আছে এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক তেমনি এখান থেকেও আমরা এই নিউমেরিক কিগুলো ব্যবহার করতে পারি। এবার আমরা আসবো বাংলা, মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা কিভাবে টাইপ করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা কিভাবে টাইপ করা যায় এবং এটার নিয়ম কি, কিভাবে আমরা নিয়ম করতে পারি। আমরা জানি বাংলায় আমাদের কিছু সফটওয়্যার আছে, যেমন অভ্র, বিজয়, প্রশিক্ষা, এরকম আমাদের বেশ কিছু বাংলার সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করে আমরা বাংলায় লেখালেখি করি। কম্পিউটার সাধারণত ইংরেজিতে লেখার প্রভিশন দেওয়া থাকে, কিন্তু আমরা যেহেতু বাঙালি আমরা সাধারণত কাজ করে থাকি বাংলায়, তাই বাংলায় কাজ করতে গেলে করে আমাদেরকে কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। যেমন বিজয় আছে, বহুল ব্যবহৃত বিজয়, তারপর আমরা বর্তমানে অভ্র ব্যবহার করছি, তারপর প্রশিক্ষা আছে, প্রবর্তনা আছে, এরকম কি আছে। এগুলোকে ব্যবহার করতে গেলে পরে আগে আমাদেরকে সেই সফটওয়্যারটাকে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড চালু করলে পারে এই যে টুলবারটা আসবে, টুলবারের মধ্যে ঠিক এই জায়গায় এটি কি বলা হয়, ফন্ট ডায়লগ বক্স থেকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। এই যে ফন্ট, এই জায়গাটায় ফন্ট বলে একটা কথা লেখা আছে, এইখানে যদি আমরা ক্লিক করি, এই তীরের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে ফন্টের একটা, ফন্ট বলতে এই যে বিভিন্ন রকমের লেখা, তোমরা ইংরেজিরও বিভিন্ন ধরনের লেখা, তো আমরা জানি যে অনেকগুলো লেখা আছে পেঁচিয়ে পেঁচিয়ে লিখতে হয়, আবার অনেকগুলো লেখা আছে খুব সহজ সোজা সোজা লেখে। এই যে লেখাগুলো আছে তোমরা দেখেছো হয়তো তোমাদের সার্টিফিকেটে যে লেখাগুলো আছে সেগুলো খুব এরকম পেঁচানো পেঁচানো আছে। কম্পিউটারে কিন্তু এই সবগুলো লেখাই দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে পারে সেগুলোকে সিলেক্ট করে লিখতে পারো। তা আমরা এখান থেকে এই ফন্ট থেকে আমরা কি করব, বাংলাকে সিলেক্ট করে নিব। এবং এর পাশেই আছে হলো ফন্ট সাইজ, অর্থাৎ তোমরা দেখছো যে লেখা অনেক সময় বড় করতে হয়, ছোট করতে হয়। আমরা যখন লেখাটা সাজাই, অর্থাৎ শব্দ প্রক্রিয়াকরণ করব, অর্থাৎ লেখাটাকে যখন সুন্দর করে দেখানোর জন্য আমরা উপস্থাপন করব, তাহলে অনেকগুলো লেখা আমরা সাজাই, কোনোটাকে ছোট করি, কোনোটাকে বড় করি। তোমরা তোমাদের বইয়ের ভিতরে দেখবে যেখানে হেডটা দেওয়া আছে সেখানে ছোট বড় করে দেওয়া আছে, আবার তারপরে যে লেখাগুলো দেওয়া আছে সেগুলো ছোট করে দেওয়া আছে। এই যে কাজগুলো করে ছোট এবং বড় করার জন্য এখানে ফন্ট সাইজ দেওয়া আছে। এই যে কিবোর্ড, এই কিবোর্ডে আমরা যদি বিজয় থেকে করি তাহলে এখানে কন্ট্রোল বলে একটা কথা আছে, এই কন্ট্রোল অল্টার এই দুটো,
কন্ট্রোল অল্টার, এই দুটোকে একসাথে চেপে ধরে আমরা যদি বিয়ে চাপ দেই তাহলে বাংলা সফটওয়্যারের বিজয় কিবোর্ডটি ওপেন হয়ে যাবে, বাংলা লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা কিভাবে বাংলা লিখব? প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা কি করে নেব? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি করব? আমরা লেখার যে ফন্ট সেটাকে বাংলায় সিলেক্ট করব, তারপরে তার সাইজটাকে সিলেক্ট করে নেব, তারপরে কিবোর্ডের থেকে কন্ট্রোল অল্টার একসাথে চেপে বিতে চাপ দেব। বিতে চাপ দিলে পরেই আমাদের বাংলা লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। যেহেতু আমাদের একটি সফটওয়্যারটি তৈরি করা আছে তোমাদের সরাসরি ক্লাস নেওয়ার জন্য, তাই এখানে দলীয় কাজ দেওয়া আছে। তোমাদেরকে তো এখন তো আর দলীয়ভাবে পাওয়া যাবে না, আমরা জানি সবাই লকডাউনে আছি, আমরা সবাই এককভাবে আছি, তাই তোমরা এখানে দলীয় না ভেবে এটাকে একক কাজ হিসেবে ধরে নেবে। দেখো এই অ্যারো কিতে এই যে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোগুলো তীর চিহ্ন টুলবারে নাম লেখো, বলা আছে তীর চিহ্নিত টুলবারগুলোর নাম লেখো। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এই তীর চিহ্নগুলোর নামগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে যে এই তীর চিহ্নিত টুলবারগুলোর নাম কি। তোমরা বাসায় এগুলোকে একটু দেখে নিবে যে তীর চিহ্নিত টুলবারগুলোর নাম কি। এসো দেখি আজকের ক্লাসে তোমরা কতটুকু পারলে বা তোমরা কতটুকু শিখলে আমরা একটু মূল্যায়ন করে নিই। যেহেতু তোমরা আমাদের সামনে নেই, তোমরা বাসায় বসে আছো, লকডাউনে বাসায় বসে আছো, তাই তোমাদেরকে সরাসরি আমরা একটা প্রশ্ন করতে পারছি না। তবে তোমাদের কাছে এই প্রশ্নগুলো আমরা রাখছি, তোমরা বাসায় বসে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে রাখবে। আমরা ক্লাসে আসতে পারি, তোমরা যখন স্কুল খুলবে ক্লাসে আসলেই এই প্রশ্নগুলো তোমাদেরকে আমরা করব, তোমরা আমাদেরকে উত্তর দেবে। ওয়ার্ড প্রসেসিং এর দুইটি সফটওয়্যারের নাম বলো। ওয়ার্ড প্রসেসিং এর দুইটি সফটওয়্যারের নাম বলো, তোমরা খাতায় লিখে রাখো। মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটি টুলবারের নাম বলো। টুলবারগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, সেই টুলবারগুলোর নাম বলছে মাইক্রোসফট ওয়ার্ডের কয়েকটি টুলবারের নাম লিখো। মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে বাংলা টাইপ করা হয়? বাড়ির কাজ তোমরা এক কাজ করো, খাতায় লিখে রাখো। তোমাদের বাড়িতে একটি কাজের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এই কাজটি সুন্দর করে রাখবে, সুন্দরভাবে লিখবে। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সুবিধা সমূহ লিখো। এখন আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করলাম, এই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সুবিধাটা কি? আমরা তো খাতা কলমেই কাজটা করতে পারতাম, খাতা কলমে কাজ না করে আমরা কেন কম্পিউটার ব্যবহার করে একটা কাজ করব? এর সুবিধাটা তোমার মনে হয় কি কি? এটা তোমরা লিখে রাখবে, এটা বাড়ি থেকে লিখে রাখবে, বাড়িতে লিখে রাখবে। স্কুলে যখন তোমরা আসবে তখন আমরা তোমাদের কাছ থেকে এটা নিব। শিক্ষার্থী বন্ধুরা বাড়িতেই থাকবে, বাড়ির বাহিরে যাবে না। যদিও বিশেষ কোনো কাজে বাড়ির বাহিরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, এবং বাহির থেকে ফিরেই ভালো করে হাতে সাবান দিবে, কমের পক্ষে 20 সেকেন্ড ধরে। আমরা নিজেরা সুস্থ থাকব, পরিবারের লোকজনকে সুস্থ রাখব। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে পরে তোমরা শেয়ার করবে, তাহলে পরে তোমাদের শেয়ারে সবাই ক্লাসটি দেখতে পারবে। করতে হবে।